সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। গত নভেম্বর-ডিসেম্বর মাসে সুন্দরবনের বাঘ শুমারিতে ব্যবহৃত ক্যামেরায় ছবি বিশ্লেষণ করে তেমনটাই দাবি বন দপ্তরের। গতবারের তুলনায় এবার আরও খানিকটা সংখ্যা বৃদ্ধি হয়েছে দক্ষিণ রায়ের। সংখ্যার দিক দিয়ে সর্বশেষে সর্বভারতীয় ব্যাঘ্র শুমারিতে সুন্দরবনে বাঘেদের সংখ্যা ছিল 101টি। এরপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মতো বাঘ গণনা করে প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে সেই শুমারিতে বাঘের সংখ্যা আরও বেশ খানিকটাই বেড়েছে বলে দাবি বনকর্তাদের। নিশ্চয়ই আমরা আশা করছি বাঘের সংখ্যাটা বেড়েছে। এটা এই কারণে বলছি, আমরা লাস্ট 2 বছর ধরেই দেখছি সুন্দরবনের যে ক্যামেরা ট্র্যাপিং এক্সারসাইজ করা হয়, ওখান থেকে আমরা যে ডেটাগুলো কালেক্ট করে আমরা অ্যানালিসিস করি, ওর মধ্যে আমরা দেখতে পেরেছি নাম্বার অফ কাপস একটু বেশি আছে। এর মানে ব্রিডিংটা একটু ভালোভাবে হচ্ছে, এখানে বাঘগুলো একটু সেফ অ্যান্ড সিকিউর ফিল করছে, তার জন্য ব্রিডিংটা বেশি হচ্ছে। আমরা আশা করছি আর এই কাপসগুলো যখন আর একটু বড় হবে আমাদের সংখ্যাটা আর বাড়বে। 2021-22 সালে হয়েছিল সর্বশেষ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন। নির্দিষ্ট সময় অন্তর এই এস্টিমেশনের কাজ করে দেশের সমস্ত ব্যাঘ্র প্রকল্প। মূলত জঙ্গলের বিভিন্ন প্রান্তে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘেদের ছবি তোলা হয়। নির্দিষ্ট সময় পর সেই ক্যামেরা খুলে নেওয়া হয়। ক্যামেরায় ওঠা বাঘেদের ছবি বিশ্লেষণ করে পাওয়া তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। ঠিক একই পদ্ধতিতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মতো করে তাদের এলাকায় বাঘেদের পরিসংখ্যান নিয়ে থাকে। সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়ে যদি থাকে তার পূর্ণ কৃতিত্ব আমি বন দপ্তরের কর্মীদের দেব, যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিন প্রতিনিয়ত সুন্দরবনের বাঘেদের সংরক্ষিত রাখার কাজ করে চলেছেন, বা জঙ্গলের যত্ন নিচ্ছেন, নাইলন নেট ফেন্সিং এর মেরামতির কাজ। গত নভেম্বর মাসের শেষ গভীর জঙ্গলে ইনফ্রারে প্রযুক্তি সম্বলিত স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে এবার 45 দিন ধরে চলেছে বাঘেদের ছবি তোলার কাজ। ছবি ওঠার পর সেই ছবি বিচার বিশ্লেষণ করে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের বাঘেদের সংখ্যা নির্ধারণ করেছে ব্যাঘ্র প্রকল্প। মোট 722টি ক্যামেরা ব্যবহার করা হয় এবারের বাঘ শুমারিতে।